পুলিশের পোশাকের রং পরিবর্তন দিয়ে আমাদেরকে কেন আসলে নীতির পরিবর্তন যদি না হয়, শুধু পোশাকের রং পরিবর্তন দিয়ে আমাদেরকে কেন জাস্ট হচ্ছে কনসোলেশন দেওয়া হচ্ছে। আমি শুনলাম যে আমার দল বিএনপি এখন ক্ষমতায়, এখন আমি শুনতেছি এখন পুলিশের ফুল ড্রেস না, শুধু প্যান্টের কালারটা চেঞ্জ হবে, মানে এগেইন ওয়েস্ট অফ মানি। এটা কিন্তু শুধু মুখে বলার জিনিস না, আপনি এতগুলো প্রশাসনের মানুষের পোশাক যখন পরিবর্তন করছেন, দিস ইজ ওয়েস্টেজ অফ মানি, স্পেশালি ওয়েন উই আর অলরেডি রানিং আউট অফ মানি, তাই না? তো আমার মনে হয় যে আমি যদি আমার দলের লোকও হই, এই জায়গাগুলোতে আমি সবসময় আমার দলকে বলবো যে ভাই একটু হচ্ছে ফোকাসড হন, হ্যাঁ, উই আর অলরেডি রানিং আউট অফ ক্যাশ। ধন্যবাদ, আবার ফিরে আসবো আমরা। ছোট্ট একটা বিরতি যাচ্ছি দর্শক, আপনারা দেখছেন লাইভ সাপোর্টে ঢাকা। আমাদের দুজন বিজ্ঞ অতিথি কথা বলছেন, জনাব মেঘনা আলম পলিটিক্যাল এডুকেটর, কথা বলছেন জামাত নেতা জনাব ডক্টর ফয়জুল হক। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, সাথে থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে আমরা বিষয় নিয়ে কথা বলছি লাইভ সাপোর্টে ঢাকা। আমাদের দুজন অতিথি আছেন, মেঘনা আলম পলিটিক্যাল এডুকেটর, আমার সাথে আছেন ডক্টর ফয়জুল হক জামাত নেতা। কথা বলছিলাম ঢাকা শহরের সীমাবদ্ধতা নিয়ে, সমস্যা নিয়ে, উত্তরণের উপায় নিয়ে। আমরা একটু যেতে চাই ডক্টর ফয়জুল হক আপনার কাছে। যদি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, ঢাকাতে প্রতিদিন গড়ে 300 থেকে 500 ছিনতাইকারীর ঘটনা ঘটে, ছিনতাইয়ের ঘটনা ঘটে, এবং এই ছিনতাইকারীর সংখ্যা প্রায় 6000-এর মতো, স্পট সংখ্যা 432টি। মজার বিষয় হচ্ছে গত 3 মাসে জামিনে 1108 জন আসামি মুক্তি পেয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে ছিনতাইকারীগুলো সব সরকারের সময়ই ঘটে, সরকার পাল্টায়, ছিনতাইকারী পাল্টায় না, ছিনতাইকারী কমছে না। এই যে এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা? রাজনীতিবিদরা কি শুধু এই ছিনতাইকারীদের লালন করে, ধারণ করে, এই কারণেই কি আমরা এখান থেকে পরিত্রাণ হচ্ছে না, এটা মনে করছেন আপনি? ছিনতাই পার্ট অফ দ্য চাঁদাবাজি, আপনার এটা একটা ছোট্ট লেয়ার এখানে কাজ করছে। ছিনতাইটাকেও আপনি যদি একটু মডার্ন ছিনতাই চিন্তা করেন, সেখানে কিন্তু ওই পলিটিক্যাল একটা জায়গার ব্যাকগ্রাউন্ড রয়েছে। যেমন বড় মাপের কোনো একটা জায়গা থেকে তিনি ছিনতাই করে নিয়ে এসেছেন, তার লাইফ সিকিউরিটি, তার মামলা হামলার সিকিউরিটি, এই ধরনের জায়গাগুলোতে যারা দিচ্ছে, তারা ওইখান থেকে কিন্তু একটা মশাহারা পাচ্ছে, টাকা পাচ্ছে। এটা বাস্তবতা, আপনাকে মানতে হবে। এখন কিছু আছে স্বেচ্ছাচোর, এখন সেই চাঁদাগুলো, আমার এই সানগ্লাসটা কেউ নিয়ে গেলে হয়তো এইটাতে বিএনপি বা আওয়ামী লীগের কেউ জড়িত থাকবে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু আপনার আইফোনটা যখন নিয়ে যাবে, কিংবা আপনার বাসার সামনের কোনো রড টড থাকলে রাতের বেলা ট্রাক আইনে নিয়ে যাবে, এটাও কাইন্ড অফ ছিনতাই। মানে যে টান মেরে নিয়ে গেল সেটা তো না, যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো এই কাজগুলোতে তারা জড়িত না থাকলে আপনার এই 1250 মানুষকে জামিন করাইলো কারা? অপরাধীর জায়গা তো হবে জেল, না হয় হবে একটা সেন্টার